সবচাইতে ফেমাস এবং আদি এবং সবচাইতে পুরনো যে জুয়েলার্স সেটা হচ্ছে আবেদিন জুয়েলার্স। এই আবেদিন জুয়েলার্সের সামনে আমরা আছি, পাশে আছে আধুনিক জুয়েলার্স। আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি 2026। আজকের বাজার বা আজকের স্বর্ণের দর হচ্ছে 2,45,000 থেকে শুরু করে 2,40,000 টাকার মধ্যে আপনারা নতুন স্বর্ণ যেটা 22 ক্যারেট সেটা কিনতে পারবেন। আর হচ্ছে পুরান স্বর্ণ আপনি 1,97,000 থেকে 98,000 টাকার মধ্যে যে পুরান স্বর্ণ সেটা আপনি বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে 22 ক্যারেটের হিসাব। এখান থেকেই সকল ধরনের যে উপজেলার কার্যক্রম, স্বর্ণের বাজারের কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমরা চলে আসছি ফেনী ভিতরের বাজার যে রোডটা, সেই রোডের মাথায় বা মুখে আমরা চলে আসছি। এখানে দেখবেন আপনারা সকল ধরনের জুয়েলার্স। এখানে আছে টাউন জুয়েলার্স, তারপরে এখানে আছে স্বর্ণরাজ জুয়েলার্স, রূপায়ণ জুয়েলার্স, আর সবচাইতে ফেমাস এবং আদি এবং সবচাইতে পুরনো যে জুয়েলার্স সেটা হচ্ছে আবেদিন জুয়েলার্স। এই আবেদিন জুয়েলার্সের সামনে আমরা আছি, পাশে আছে আধুনিক জুয়েলার্স। আজকে হচ্ছে 2 ফেব্রুয়ারি 2026। আজকের বাজার বা আজকের স্বর্ণের দর হচ্ছে 2,45,000 থেকে শুরু করে 2,40,000 টাকার মধ্যে আপনারা নতুন স্বর্ণ যেটা 22 ক্যারেট সেটা কিনতে পারবেন। আর হচ্ছে পুরান স্বর্ণ আপনি 1,97,000 থেকে 98,000 টাকার মধ্যে যে পুরান স্বর্ণ সেটা আপনি বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে 22 ক্যারেটের হিসাব। আর 21 ক্যারেটের হিসাব আপনারা সেটা ক্যারেট হিসাবে আপনারা নির্ধারণ করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভুইয়া জুয়েলার্স, তারপরে এখানে সকল ধরনের জুয়েলার্সই আছে। ভিতরে কিন্তু সকল ধরনের জুয়েলার্স আরো আছে, আমি আপনাদেরকে দেখাবো একটু একটু করে, যদি একটু আমার সাথে আসতেন। তো এটা হচ্ছে জুয়েলারি পাড়া, JSM জুয়েলার্স, নেহাল জুয়েলার্স, পাটোয়ারি জুয়েলার্স, তারপরে হচ্ছে রামিশা জুয়েলার্স। এখানে সকল প্রকার জুয়েলার্স বা স্বর্ণের যে বাজার, সকল প্রকার স্বর্ণের বাজার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ভিতরের বাজার ফেনীতে। আর এখানে যে কারিগররা স্বর্ণ মেক করে সবগুলা হচ্ছে আপনাদের এই চক্করের মধ্যেই, সবগুলো হচ্ছে উপরের বিভিন্ন যে দালানগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন আনাচে কানাচে যে ফ্যাক্টরিগুলো, এখানে কিন্তু সেই ফ্যাক্টরিগুলো উপরে আছে। ডাইস কাটিং হতে শুরু করে তারপরে হচ্ছে স্বর্ণ মেকিং, হাড়ের কাজ, গহনার কাজ, তারপর আপনার আংটি, আপনার যত মানে সকল প্রকার যে স্বর্ণের মেকিং এর যে কাজগুলা সেগুলো কিন্তু উপরের যে তালাগুলা ওগুলো বিভিন্ন জায়গায় কিন্তু তৈরি করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি আদিপাল জুয়েলার্স বা পাল জুয়েলার্স, আর পাশে আছে আদিপাল জুয়েলার্স। পাল জুয়েলার্স এবং আদিপাল জুয়েলার্স আশেপাশেই। আর এখানে আমরা আরো জুয়েলার্স দেখতে পাচ্ছি। এখানে শুধু জুয়েলার্স আর জুয়েলার্স। আর হচ্ছে আমাদের এই অঞ্চলের সবচাইতে স্বর্ণের বাজারের হাব যেটা মূল জায়গাটা হচ্ছে কিন্তু এটাই। এখান থেকে সকল উপজেলার যেই জুয়েলার্স গুলা সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, বা যে বাজারটা সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে হচ্ছে আপনার বারিয়ারহাট, সোনাগাজী, তারপর হচ্ছে দাগনভূঞা, ফেনী, নোয়াখালী, সকল ধরনের বা সকল জায়গার যে জুয়েলার্সের যে কার্যক্রম সেখানে এখান থেকেই পাইকারি নিয়ে তারা সেল করে বা এখান থেকে পাইকারি নিয়ে যায় আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হচ্ছে আরেকটা ফ্যাক্টরি আছে। এখানে কিন্তু সকল ধরনের কারিগররা বিভিন্ন ধরনের কারিগরি কাজগুলো কিন্তু করে থাকে। স্বর্ণ মেকিং, স্বর্ণ ডাইস কাটিং, সকল ধরনের রঙের কাজ, সকল ধরনের কাজ কিন্তু এখানে করে থাকে। তো সকল ধরনের এই অঞ্চলের ফেনী জেলা, এই জেলা ফেনী জেলার মধ্যে এটাই হচ্ছে সর্বোচ্চ হাব এবং সবচাইতে যে মূল হাব, এই মূল হাবটা হলো এটা। আর এখান থেকেই সকল ধরনের যে উপজেলার কার্যক্রম, স্বর্ণের বাজারের কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা আজকে ভিতরের বাজারে জুয়েলার্সের যে কার্যক্রম বা জুয়েলার্সের যে শোরুম গুলা বা পাইকারির যে শোরুম গুলা, সকল শোরুম কিন্তু দেখাচ্ছি। এখানে আছে মাওলানা জুয়েলার্স, এখানে আছে জান্নাত জুয়েলার্স, মাধবী জুয়েলার্স, মানে সকল প্রকার জুয়েলার্স হলো এখানে আখড়া আর কি। সোনারতরী জুয়েলার্স, তারপর হচ্ছে অনন্ত জুয়েলার্স, মল্লিক জুয়েলার্স, এখানে শুধু জুয়েলার্স। আরেকটা আছে আপন জুয়েলার্স, সুমন জুয়েলার্স, রহমান জুয়েলার্স, এখানে শুধু জুয়েলার্স আর জুয়েলার্স। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করছি। জুয়েলারি মানে জুয়েলার্সের যেই কার্যক্রম বা যেই আদ্যপান্ত সেগুলোর কথাই আমরা কিন্তু এখানে তুলে ধরছি। তো ভুল ত্রুটি মার্জনীয়, যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ইনফরমেশন যদি ভুল থাকে আপনারা একটু চেক করে আপনারা ওইটা মার্জিত করে নেবেন বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।